কক্সবাজার বেড়াতে এসে আমরা অনেকেই চাই আশেপাশের জায়গাসমূহ ঘুরে দেখতে। আজ আমরা রওনা হয়েছি রামুর উদ্দেশ্যে। রামুতে অনেক বৌদ্ধ মন্দির রয়েছে, তার মধ্যে আজ আমরা বড় দুটি বৌদ্ধ মন্দির ও একটি হিন্দু মন্দির ভিজিট করব। আমরা সুগন্ধা পয়েন্ট থেকে রিজার্ভ অটোরিকশা নিয়ে বের হয়েছি রামুর বেশ কয়েকটি পয়েন্ট ঘুরে দেখার জন্য। কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে 15 কিলোমিটার দূরে রামুর অবস্থান। আমাদের প্রথম গন্তব্য উত্তর মিঠাইছড়ি গ্রামের বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র নামক এক বৌদ্ধবিহার, যেখানে রয়েছে ভুবন শান্তি 100 ফুট সিংহসজ্জা বিশিষ্ট গৌতম বুদ্ধের মূর্তি। এ বিহারটিতে 20 টাকা শুভেচ্ছা মূল্যের টিকিট নিয়ে প্রবেশ করতে হয়। শান্ত নিরিবিলি পরিবেশ। মূল গেট দিয়ে প্রবেশ করে জুতা রেখে খালি পায়ে সিঁড়ি বেয়ে এগিয়ে গেলাম। সিঁড়ির দুপাশে রয়েছে বিভিন্ন মুদ্রার ভঙ্গিতে গৌতম বুদ্ধের মূর্তি, যা আপনাকে মুগ্ধ করবে। সিঁড়ি বেয়ে উপরে উঠলে পৌঁছবেন ভাবনা কেন্দ্র বিহারের আঙ্গিনায়, যেখানে স্থাপন করা হয়েছে 100 ফুট দৈর্ঘ্যের সিংহসজ্জার গৌতম বুদ্ধের মূর্তি। ডান হাতের কনুয়ে ভর করে হাতে মাথা রেখে দুপা টান করে কাত হয়ে বিশ্রামরত শুয়ে আছেন। বিশাল আকৃতির এই মূর্তি স্থাপন প্রসঙ্গে শ্রীমৎ করুণাশ্রী ভিক্ষু বলেন, অহিংসা, সাম্য ও মৈত্রের বাণী নিয়ে মানব জাতিকে আলোর পথ দেখান মহামতি গৌতম বুদ্ধ। তিনি শান্তির প্রতীক ও পথপ্রদর্শক। তাই এই মূর্তির নাম দেওয়া হয়েছে বিশ্বশান্তি সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি। বিহার প্রাঙ্গণের চারপাশে নানা ফুল ফল গাছ রোপণে বিহারের সৌন্দর্য আরও বেড়েছে। পাশেই রয়েছে প্রধান মন্দির, ভিতরে ধ্যানরত গৌতম বুদ্ধের সোনালী রঙের মূর্তি। প্রায় 2 একর জায়গায় 2002 সালে এই বৌদ্ধ বিহারটি প্রতিষ্ঠা করা হয়। 2006 সালে সাহিত্য বৌদ্ধ মূর্তিটি নির্মাণ শুরু হয় ও 2009 সালে নির্মাণ কাজ শেষ হয়। মিয়ানমারের কারিগরগণ দীর্ঘ 3.5 বছর কাজ করে এই বৌদ্ধ মূর্তিটি নির্মাণ করেন। প্রায় কোটি টাকা খরচে নির্মিত হয় এটি। এর দৈর্ঘ্য 100 ফুট এবং উচ্চতা 60 ফুট। এটি দেখতে বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী পর্যটকগণ এ বিহারে আসেন। আমাদের পরবর্তী গন্তব্য রাংকুট। যাওয়ার পথে পড়বে সারি সারি রবার বাগান। চাইলে গাড়ি থেকে নেমে কিছুটা ঘুরে দেখতে পারেন। শীতকালে খেজুর গাছ থেকে যেভাবে রস সংগ্রহ করা হয়, সেভাবে রবার গাছ থেকেও রস সংগ্রহ করা হয়। তারপর বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে এটি তৈরি হয় প্লাস্টিক বা রবার। রামুর চৌমোহনী স্টেশন থেকে 3 কিলোমিটার দক্ষিণে রাজারকুর এলাকার পাহাড়ের চূড়ায় অবস্থিত রামকুট তীর্থস্থান ও রাংকুট বৌদ্ধবিহার। রাস্তার পাশেই রাংকুট বিহারের প্রবেশ তোরণ দেখে বুঝে যাবেন আমরা পৌঁছে গেছি গন্তব্যে। সুশীতল সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনার হৃদয়ে শান্তির পরশ বুলিয়ে যাবে। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের কারণেই হয়তো আদিকালে এই অঞ্চলের নাম ছিল রম্যভূমি। আমরা প্রথমেই যাব রামকুট তীর্থধাম। এটি সনাতন ধর্মাবলম্বীদের নিকট একটি তীর্থস্থান। রাংকুট বৌদ্ধবিহারের প্রবেশদ্বারের পাশ দিয়ে রাস্তা ধরে সোজা হেঁটে গেলে সামনে পাবেন প্রাচীন একটা বটগাছ ও পাশে একটা পুকুর। আরেকটু সামনে এগিয়ে গেলে চোখে পড়বে পাহাড়ের চূড়ায় একটি মন্দির। চলুন উপরে ওঠা যাক। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই চোখে পড়বে সুশীতল এক চত্বর। কিংবদন্তি অনুসারে ত্রেতাযুগে রাম, লক্ষ্মণ, সীতা যখন বনবাসে এসেছিলেন, বনান্তরে ভ্রমণ করতে করতে একসময় এখানেও এসেছিলেন। এখানে কুটির স্থাপন করে কয়েকদিন যাপনও করেছিলেন। এই কুটিরই হচ্ছে রামকুট তীর্থধাম। এই মন্দিরে রয়েছে নারায়ণ বিগ্রহ, রাম, সীতা, রয়েছে শিব মন্দির, দুর্গা মূর্তি, বাহিরে বৌদ্ধ জাতি ও একটি ভ্রান্ত নিবাস। ফাল্গুন মাসে শিব চতুর্দশী উপলক্ষে ও চৈত্র মাসে বাসন্তী পূজা উপলক্ষে এখানে উৎসব পালিত হয়। এসব ধর্মীয় অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম হয় এখানে। রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অবস্থান রাস্তার পাশেই পাহাড়ের উপরে।
পাহাড়টির পাদদেশে রয়েছে বিশ্রামরত সাহিত্য বুদ্ধের বিশালাকার ভাস্কর্য। 20 টাকার টিকিট নিয়ে দৃষ্টিনন্দন এই মূল ফটক দিয়ে প্রবেশ করলাম। ইতিহাস থেকে জানা যায়, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধকে আমন্ত্রণ জানান প্রাচীন আরাকানের ধন্যবতী নগরের সুপ্রসিদ্ধ রাজা মহাচন্দ্র সূরিয়া। শিষ্যদের সঙ্গে নিয়ে তৎকালীন সমতটের চৌতিগ্রাম বর্তমানের চট্টগ্রামের উপর দিয়ে ধন্যবতী নগরে যাওয়ার সময় এই স্থানে গৌতম বুদ্ধ খানিকক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। যেহেতু রামকোট প্রাচীনকাল থেকেই তীর্থস্থান, সম্ভবত সেই কারণেই মহামতি বুদ্ধ এখানে অবস্থান করেছিলেন। গৌতম বুদ্ধের পরিনির্বাণের 239 বছর পর সম্রাট অশোক সমস্ত ভারতবর্ষ জুড়ে 84,000 ধর্মচৌত বা বৌদ্ধ স্তূপা বা গম্বুজাকৃতির স্তূপ নির্মাণ করেছিলেন। বুদ্ধের প্রচারিত 84,000 ধর্মবাণীর স্মৃতিস্বরূপ এই স্তূপাসমূহ নির্মাণ করা হয়েছিল। সে স্তূপাসমূহের মধ্যে রাংকুট চতুর্থীও একটি, যেখানে গৌতম বুদ্ধের বক্ষাস্থির দেহাবশের অংশ সংরক্ষিত আছে। সেই মৌর্য সম্রাট অশোকের ভাস্কর্য রয়েছে এই বিহার প্রাঙ্গণে। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং ভারতবর্ষ ভ্রমণের সময় 638 খ্রিস্টাব্দে বঙ্গদেশে আসেন। সেই সময় মহামতি গৌতম বুদ্ধের এই স্মৃতিস্থান ভ্রমণ করে একটি বৃক্ষরোপণ করেন। এই বটবৃক্ষের ছায়াতলে রয়েছে হিউয়েন সাংয়ের ভাস্কর্য। সময়ের বিবর্তনে রাংকুটের অস্তিত্ব বিলীন হলে 1929 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা থেকে আগত পুরোহিত জগৎজ্যোতি মহাস্থবির রাংকুট বৌদ্ধবিহারটি সংস্কার করে পুনঃপ্রতিষ্ঠা করেন। তার সম্মানার্থে নির্মিত হয়েছে এই স্মৃতি মন্দির। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রাংকুটে বসে রচনা করেছিলেন তার বিখ্যাত উপন্যাস রাজর্ষি। মন্দিরের প্রবেশের জন্য রয়েছে অনন্য সুন্দর এই সিঁড়ি। সোনালী রঙের 2টি ড্রাগনের ভাস্কর্য আপনাকে স্বাগত জানাবে। মূল মন্দিরে প্রবেশ করতে আপনাকে 66টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। উপরে উঠেই দেখা যায় ছোট বড় পাশাপাশি বেশ কয়েকটি বৌদ্ধ মূর্তি। প্রধান মন্দিরে রয়েছে তৎকালীন আরাকান রাজা কর্তৃক স্থাপিত শ্বেত পাথরের বুদ্ধের মূর্তি। রাখান ভাষায় রাং অর্থ বক্ষাস্থি আর কুট অর্থ চূড়া বা পর্বত, সুতরাং রাংকুট অর্থ এক কথায় বোঝায় বুদ্ধের বক্ষাস্থির পর্বত। রাংকুট বিহারে যে বুদ্ধ ভাস্কর্যটি আছে তার মস্তকে বর্তমানে উক্ত বক্ষাস্থির অংশবিশেষ রয়েছে। চমৎকার এই বিহারটি ঘুরে আপনার মন ভরে যাবে। বিহারের পিছনে রয়েছে একটি ঝুলন্ত সেতু। সেতুটি পার হয়ে গেলে আরেকটি পাহাড়ে দেখতে পারবেন বেশ কিছু ভাস্কর্য। শিশুদের জন্য স্থানটি বড়ই আনন্দের। রামুর চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুর রহিমের স্ত্রী জনাবা নূর বেগম দীর্ঘদিন স্বপ্ন দেখে আসছিলেন যে তাদের বাড়ির মাটির নিচে একটি বুদ্ধ মূর্তি রয়েছে। বুদ্ধ মূর্তিটা যেন মাটির নিচ থেকে তুলে একটি বৌদ্ধ বিহারে দিয়ে পূজার ব্যবস্থা করা হয়। নূর বেগম স্বপ্নটিকে প্রথমে অবহেলা করলেও পরে আবার স্বপ্ন দেখেন যে বুদ্ধ মূর্তিটি দ্রুত মাটির নিচ থেকে তুলে পূজার ব্যবস্থা করা না হলে তার পরিবারের প্রচুর ক্ষতি হতে পারে। স্বপ্নে পরিবারের ক্ষতির ইঙ্গিত পাওয়ার পর মূর্তিটা যেখানে স্বপ্ন দেখেছিলেন ঠিক সেই স্থান থেকেই তুলে রাংকুট বনাশ্রমের তীর্থস্থানে নিয়ে আসেন এবং রাংকুট তীর্থস্থানের পরিচালক শ্রী জ্যোতি সেন ভান্তে স্বপ্নে পাওয়া মূর্তিটি পূজার ব্যবস্থা করেন। চমৎকার স্থানটি ভ্রমণ করে বেরিয়ে আসছি আর সাথে নিয়ে ফিরছি অনেক ঐতিহাসিক স্মৃতি। প্রিয় দর্শক, কেমন লাগলো রামু ভ্রমণ লিখে জানাবেন। আবার কথা হবে আগামী পর্বে। ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন।